আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমাদের যে সেশনটা শুরু হচ্ছে, এই সেশনটা আপনার এই মাস্টার বইটাকে আমরা একটু অপারেশনের থিয়েটারে নিয়ে যাব। অর্থাৎ এই মাস্টার বইটা মূলত চাকরির বাজার সব কিছু মিলে লেখা। তো অ্যাডমিশন টেস্টে স্টুডেন্ট আসলে কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিবে, কোনগুলো কীভাবে পড়বে, এটা তারা বুঝতে পারে না। এরকম আমরা 10টা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কোন টপিক কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন পেজটাতে তারা বেশি গুরুত্ব দিবে। এগুলো আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা আসলে আপনাদেরকে দাগিয়ে দিব যে এই টপিকগুলো এই বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে আমরা একদম শুরুর দিকে চাই যে আপনার নাউন চ্যাপ্টার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসবে। নাউন চ্যাপ্টার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবে। শুরুর দিকে দেখি যে আপনার যেই প্রকারভেদটা আছে নাউনের, এই নাউনের প্রকারভেদ থেকে সবসময় কোশ্চেন আসে না। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঝে মধ্যে আপনার কারেক্টিভ নাউন কোনটি বা ম্যাটেরিয়াল নাউন কোনটি, এটা থেকে কোশ্চেন আসে। তবে এই ছকটা একটু ভালো করে পড়বেন। এটা আপনার সেন্টেন্স কারেকশনে আসবে। এটা আমি বলতেছি, এই ছকটা আপনার সেন্টেন্স কারেকশনে আসে, এই ছকটা। আচ্ছা, এরপর কাউন্টেবল আনকাউন্টেবল অর্থাৎ ডিটারমিনার যে পার্টটা, এই ডিটারমিনার পার্টটা থেকে আপনার গুচ্ছ এবং হচ্ছে ঢাকা, রাজশাহী। আমি আবার বলতেছি, কাউন্টেবল আনকাউন্টেবল পার্ট থেকে আপনার গুচ্ছ, রাজশাহী, ঢাকা, এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। এই জায়গাটা থেকে খুব ভালো করে পড়বেন। তবে ঢাকা, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগরে এই কাউন্টেবল আনকাউন্টেবলের অংশ থেকে খুব কম কোশ্চেন আসে। তবে ওই আপনার পিস অফ অর্থাৎ এই ছকটা এবং সামনে যে ছকটা আমি দেখালাম, এই দুই যে ছক থেকে আপনার কোশ্চেন আসতে পারে। তেমন এই যে এই জায়গায় ঢাকায় আসছে, চট্টগ্রামে এবং আপনার জাহাঙ্গীরনগরে এই জায়গায় আপনার পিন পয়েন্ট ইরোর অথবা সেন্টেন্স কারেকশন হিসেবে এই জায়গা থেকে তারা কোশ্চেন সেট করে। এইগুলো আপনার নাউন চ্যাপ্টারের মূলত আপনার আলোচনা। সো এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনারা যারা ঢাকা, রাজশাহী এবং গুচ্ছ পরীক্ষা দিবেন, তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আর যারা চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগরের মেইন টার্গেট, আপনারা জাস্ট একটু বেসিকটা এই জায়গা থেকে নেবেন। এই জায়গা থেকে সব প্রশ্ন কমন আসবে, বিষয়টা এরকম না। জাস্ট বেসিক ধারণাটা এই জায়গা থেকে নেবেন। এই ছিল আপনার নাউন চ্যাপ্টারের আলোচনা। এখন দেখি একটু আপনার নাম্বার চ্যাপ্টারটা আপনাকে পড়তেই হবে। আপনি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন না কেন, নাম্বার চ্যাপ্টার আপনাকে পড়তে হবে। কেন? সেন্টেন্স কারেকশন অথবা রাইট ফর্ম অফ ভার্ব যখন পড়বেন, তখন আসলে কোনটি সিঙ্গুলার নাম্বার কোনটি প্লুরাল নাম্বার যদি আপনি ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো আপনাকে অন্যান্য বিষয়গুলো ভালো করার জন্য হলেও এই নাম্বার চ্যাপ্টারটা পড়তে হবে। তবে নাম্বার চ্যাপ্টার থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে মেডিকেলে এবং রাজশাহী এবং গুচ্ছ। মেডিকেল, রাজশাহী, গুচ্ছ, এই 3 জায়গায় আপনার নাম্বার চ্যাপ্টার থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে। অন্য বিশ্ববিদ্যালয়ে এইভাবে কোশ্চেন আসে না। অর্থাৎ জাহাঙ্গীরনগর বা হচ্ছে আপনার চট্টগ্রামে নিচে কোনটি সিঙ্গুলার নাম্বার কোনটি প্লুরাল নাম্বার বা এই সিঙ্গুলার নাম্বারের প্লুরাল নাম্বার কি, এই জায়গা থেকে আপনার রাজশাহী এবং চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর তারা কোশ্চেন করে না। আচ্ছা, এইগুলো নাম্বার। এরপর হচ্ছে আপনার জেন্ডারও সেম। জেন্ডার হচ্ছে আপনি মূলত গুচ্ছ এবং হচ্ছে জাস্ট আপনার রাজশাহী, এই দুটোর জন্য পড়েন, অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই জেন্ডার। আচ্ছা, প্রোনাউন আপনার সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, আপনার এটা মিস করাই যাবে না। তবে এই 1, 2, 3 যে রেঞ্জটা, এটা একটু পড়বেন, এটা একটু ভালো করে গুরুত্ব দিবেন। এই জায়গায় সেন্টেন্স কারেকশন হিসেবে আসতে পারে অথবা আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসতে পারে। এরপর যেটা সবচেয়ে বেশি আপনারা বেশি গুরুত্ব দিবেন, বেশি গুরুত্ব হচ্ছে আপনার যেমন এই যে দ্যাট অফ অথবা হচ্ছে দোস অফ, এই জায়গাটা একটু বেশি গুরুত্ব দিবেন। এটা এই রুলসটা আপনার অনেক জায়গায় আছে। রাইট ফ্রম ভার্বও এই রুলসটা আছে। এই যেটা সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন, এই রুলসটা আপনার রাইট ফ্রম ভার্বও আছে। সো এটা দুই জায়গাতে আপনারা ভালো করে পড়বেন। এখান থেকে কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে। দেখেন এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। দেখেন কতবার করে একটা কোশ্চেন কতবার করে আসছে, একটা কোশ্চেন কতবার আসছে একটু ভালো করে দেখেন, একটা কোশ্চেন কতবার আসছে। সো এই জায়গাটা একটু ভালো করে গুরুত্ব দিবেন। আচ্ছা, এরপরে আপনার বাকিগুলো জাস্ট একটু ভালো করে পড়বেন। যেরকম রিলেটিভ প্রোনাউন থেকে কোশ্চেন আসে না, ইন্টারগ্রেটিভ প্রোনাউন থেকে ওইভাবে কোশ্চেন আসে না। এই যে হুইবার হোমিবারটা ভালো করে পড়বেন, হোমিবার, হু, হোম, হুইস, এটা একটু ভালো করে পড়বেন। আর এখান থেকে সেন্টেন্স কারেকশন হিসেবে কোশ্চেন আসবে। এই যে রিসিপ্রোকাল প্রোনাউন থেকে সেন্টেন্স কারেকশন হিসেবেই আসলে আপনার কোশ্চেন আসে। এই ছিল আপনার মূলত আপনার হচ্ছে যে প্রোনাউন। ভার্ব টপিকটা মূলত আপনার রাজশাহীতে অবশ্যই কোশ্চেন আসবে, গুচ্ছে অবশ্যই কোশ্চেন আসবে। ভার্ব টপিক থেকে আপনার রাজশাহী এবং গুচ্ছে অবশ্যই কোশ্চেন আসবে। তবে ভার্ব টপিক জিরান পার্টিসিপলটা আপনার চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর গুরুত্বপূর্ণ না।
ভার্ব টপিকের জিরান পার্টিসিপল কনফিউশন ভার্ব, এই যে ভার্বের ছোট টপিক যেটা, ভার্বের প্রকারভেদ যেটা, এখান থেকে কিন্তু আপনার জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামে কোশ্চেন আসে না। এই ভার্বের যেটা আপনার পজিটিভ ভার্ব এবং সাবজেক্টিভ ভার্ব যেটা, এই জায়গা থেকে আপনার জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম কোশ্চেন আসবে। ঢাকাতেও আপনার এই জায়গাতে কোশ্চেন আসবে। ঢাকায় কিন্তু জিরান পার্টিসিপল কোশ্চেন আসে না, বা হচ্ছে কোনটি লিঙ্কিং ভার্ব এই টাইপের কোশ্চেন আসে না। কিন্তু যখনই সাবজেক্টিভ ভার্ব এবং পজিটিভ ভার্ব এই পার্টটা আসবে ভার্বের জায়গায়, তখন কিন্তু আপনার ঢাকা, চট্টগ্রাম এবং হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর 3 বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমি আরও বলছি, সাবজেক্টিভ ভার্ব এবং হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। সো ভার্বের এই জায়গাটা এটা একটু, এই যে প্রকার ভেদটা এটা আপনার মেডিকেল এবং হচ্ছে গুচ্ছ রাজশাহীর জন্য গুরুত্বপূর্ণ। আর বাকি যে পার্টগুলো আমি বললাম, পজিটিভ ভার্ব এবং হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম এবং হচ্ছে আপনার রাজশাহীতে, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বেশি আসে। যেমন এইখান থেকে এই টপিকটা থেকে দেখেন, এইটা টপিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি একটা কোশ্চেন করে, রাজশাহী এবং গুচ্ছ। সো এটা আপনাকে অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এই গেল আপনার ভার্ব টপিক। আর অ্যাডজেক্টিভে দেখেন, অ্যাডজেক্টিভের এই টপিক, অ্যাডজেক্টিভে যেখানে আছে এটা পড়বেন না। আর্টিকেল সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে কোশ্চেন আসে, খুব সবসময় আসে না, মাঝে মধ্যে দু একটা কোশ্চেন আসে। রাজশাহী এবং গুচ্ছতে বেশি আসে, রাজশাহী এবং গুচ্ছে এটা থেকে বেশি আসে। আচ্ছা, এরপরে আপনার অ্যাডজেক্টিভের আরেকটা পার্ট আছে, যেমন ডিগ্রি অফ কম্প্রিহেনশন একটা পার্ট আছে অ্যাডজেক্টিভের, ডিগ্রি অফ কম্প্রিহেনশন এই পার্টটা একটু ভালো করে পড়বেন। এর আগে আমরা যে অ্যাডজেক্টিভ পড়ে আসলাম ওইখান থেকে আসছে না, এইখান থেকে কোশ্চেন বেশি আসে। এইখান থেকে প্রচুর কোশ্চেন রাজশাহী দেখেন, এখানে রাজশাহীতে অথবা হচ্ছে আপনার গুচ্ছে প্রচুর কোশ্চেন আসে। এখান থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বা আপনার চট্টগ্রামে কোশ্চেন আসে না। এই জায়গা থেকে জাহাঙ্গীরনগর চট্টগ্রামে কোশ্চেন আসে না। চট্টগ্রামে মাঝে মধ্যে খুব ইজি কোশ্চেন হলে এই জায়গা থেকে সেট করে, তবে ক্রিটিক্যাল হয়। আবার যারা সায়েন্সে পরীক্ষা দেবেন জাহাঙ্গীরনগর, তাদের কিন্তু এই টপিকগুলো পড়তে হবে। সায়েন্সে যারা পরীক্ষা দেবেন তারা জাহাঙ্গীরনগর সায়েন্সে এবং চট্টগ্রামে যারা সায়েন্সে পরীক্ষা দেবেন, যেখানে ইংলিশ মাস্ট জায়গাতে হবে, ওখানে ইংলিশ কিন্তু খুব কঠিন আসবে না, সহজ সহজ ইংরেজি আসবে, অর্থাৎ গুচ্ছের মতো টাইপের ইংরেজি আসবে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে আপনার জাস্ট জেনারেলি পড়বেন, হচ্ছে যে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, তবে অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন আসলে ভুল করবেন। এই জিনিসগুলো একটু ছোটো জিনিস, একটু নোট করে পড়বেন, তাহলে মনে রাখবে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব গুচ্ছ রাজশাহীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ও ঢাকার জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা, রাজশাহী, গুচ্ছ এটার জন্য গুরুত্বপূর্ণ। সেন্টেন্স কারেকশন ঢাকাতে আসবে। সেন্টেন্স কারেকশন ঢাকাতে বেশি আসে কেন? কারণ সেন্টেন্স কারেকশন না, কনজাংশন ঢাকাতে বেশি আসে কেন? এটা হচ্ছে আপনার এসএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত, যার কারণে ঢাকায় বেশি আসে। আমি আবার বলতেছি, এটা আপনার হচ্ছে যে এইচএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত, যার কারণে এই জায়গায় ঢাকায় আপনার এই সেন্টেন্স কারেকশন থেকে বেশি প্রশ্ন আসে। এরপর আপনার এই টপিক যেটা, এই যে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ, আমি আবার বলতেছি, আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ এবং ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ, এটা গুচ্ছ এবং শুধুমাত্র রাজশাহী, অন্য কোথাও পড়ার দরকার নাই। আমি আবার বলতেছি, ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ এবং আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ শুধুমাত্র গুচ্ছ এবং রাজশাহী, অন্য কোথাও এগুলো আসবে না, একদম জেনে রাখেন। এই যে ল্যাটিন অ্যাডজেক্টিভ, এটা এটা আর বেশি, এটা গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে আপনার চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এটা গুরুত্বপূর্ণ চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং রাজশাহীর জন্য গুরুত্বপূর্ণ ইদানিং, কারণ রাজশাহী কোশ্চেন আইন করতেছে, যার কারণে আপনার এই ল্যাটিন অ্যাডজেক্টিভটা আপনার হচ্ছে যে এখন গুরুত্বপূর্ণ রাজশাহীর জন্য। তবে চট্টগ্রাম আপনার গুচ্ছা এবং ঢাকা এখান থেকে প্রশ্ন কম আসে, বাকি যে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং রাজশাহী আছে, তারা এই জায়গায় বেশি কোশ্চেন আসে এই জায়গা থেকে। সাবজেক্টিভ থেকে শুধুমাত্র ঢাকায় কোশ্চেন করে মাঝে মধ্যে, তারা রাজশাহী গতবার করছিল একটু ওই স্পোকেন ইংলিশ টাইপের কিছু কোশ্চেন করছে, তাছাড়া ওইভাবে সাবজেক্টিভ থেকে কোশ্চেন আসে না। পজিশন অফ পার্টস অফ স্পিচ শুধুমাত্র আপনার পড়বেন ঢাকা, রাজশাহী এবং হচ্ছে অর্থাৎ আর ইউ এবং হচ্ছে জিএসটি আর ইউ এবং জিএসটি, এই দুটোর জন্যই পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়বেন। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ার দরকার নাই, এটা পড়ার দরকার নাই। এরপর হচ্ছে আপনার সেমোয়ার ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা শুধুমাত্র পড়বে রাজশাহী এবং গুচ্ছর জন্যই এই তিনটা টপিক, সেমোয়ার ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এবং হচ্ছে যে আপনার পজিশনাল পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, শুধু রাজশাহী এবং গুচ্ছ, বাকিগুলোর জন্য পড়ার দরকার নাই। আমাদের মনে হয় পার্টস অফ স্পিচের জায়গাটাতে আমরা শেষ করছি। প্রিপোজিশন সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপোজিশন পড়তে হবে। আমার মনে হয় পার্টস অফ স্পিচ এর টপিকটা শেষ হলো, আমরা আরেকটা ভিডিওতে বাকিগুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।